আমার বাড়িতে তারাই আসবে যারা আমাদের এই সম্পর্কটাকে মান্যতা দেবে, সম্মান দেবে, শ্রদ্ধা করবে। আমি যদি এই কাজটা না করতাম তাহলে কমলিনীকে হারাতে হতো, যেটা আমি সারা জীবনও হারাতে পারবো না। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে, আমরা তো বলি বন্ধু, আমরা তো বলি আমরা একে অপরের চির সখা। এই প্রশ্নটা আপনাদের কাছে তোলা রইল, আমরা যে বন্ধু, চির সখা যে স্বামী স্ত্রী হতে পারে, স্বামী স্ত্রী যে সখা হতে পারে, বন্ধু হতে পারে, তার প্রমাণ আমরা করেছি। এবারে এটা আমাদের প্রমাণ করা প্রয়োজন যে আমরা বিয়ের পরও স্বামী স্ত্রী হয়েও বন্ধু হয়ে থাকতে পারি কিনা সারা জীবন, চিরসখা হয়ে থাকতে পারি কিনা সারা জীবন, তাই না? আমার একটাই অনুরোধ, আপনারা সকলে দয়া করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের আশীর্বাদ করুন। ছি নতুন কাকু, ছি, তুমি এটা কি করলে? তুমি এইভাবে ঠকালে আমাদের। বলেছিলাম তো তোমায়, আমার আগেই সন্দেহ হয়েছিল। এই বিয়ে আমরা মানি না, এই বিয়ে আমরা মানি না। এই বয়কট করলাম, এই বিয়ে জাস্ট বয়কট করছি। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো, এক মুহূর্ত থাকবো না। এই বছর চলো এখান থেকে। আমিও থাকতে চাই না এখানে, এদের সাথে আমাদের আর কোনোদিন দেখা হবে না। তোর এই প্রতিজ্ঞাটা ধরে রাখতে পারবি তো? চলো, রইল তোমার ক্যামেরা মা, চলো। বৌমা, আশীর্বাদ করছি তোমাকে, আমি মন থেকে আশীর্বাদ করছি। কোনো ভুল হয়নি গো, কোনো অন্যায় হয়নি। জানো তো, এই জীবনে না সকলের সুখী হবার অধিকার আছে। সুখে থাকো মা, সুখে থাকো। কতই না বকাবকি করেছি তোমার নতুন, কত খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, বুঝতে পারিনি তো বাবা। আমি কিচ্ছু মনে করিনি কাকিমণি, তবে জামাই আদরটা কিন্তু আমি সুদে আসলে উসুল করবো। তবে এই ঘটনাটা প্রথম থেকে যিনি জানতেন তিনি হচ্ছেন এই ভদ্রলোক, আমাদের কাকা বাবু। কি তাই তো? কিন্তু জামাই আদর তোমাকে আমি দিতে পারবো না, বরং তোমায় কথা দিতে হবে তুমি শ্বশুর আদর করো। কমলিনী, বাকি জীবনটা তুমি আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবে তো? আমাকে না জানিয়ে তুমি কেন এরকম করলে? আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমি তোমায় ফর্মটা দেখতে বলেছিলাম, তুমি দেখোনি, বরাবরের মতো এড়িয়ে গেছো। তুমি বলতে পারো আমি তোমায় মুখে বলতে পারতাম, হ্যাঁ পারতাম, কিন্তু ওই একটা লাইসেন্স আমি নিলাম, ভালোবাসার লাইসেন্স। এইটুকু অধিকার তো আমার আছে। আমায় তুমি ভরসা করো না? তোমার মনে হয় না আমি তোমায় ভালো রাখতে পারবো সারা জীবন? আমার সঙ্গে তুমি সুখে থাকবে, আর কত একা থাকবে কমলিনী, আর কত কষ্ট পাবে। এটাই যদি তোমাদের মনে ছিল তাহলে আগেই বলতে পারতে, আমাদেরও তাহলে চয়েস থাকতো, আমরা আসবো কি আসবো না সেটা ভেবে দেখতাম। না 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 না, আমি কমলিনীকেও চিনি, আমার ভাইকেও চিনি। ও যেটা করেছে তার জন্য আমি গর্ববোধ করি। আমি নিজে হয়তো পারতাম না। ভালো থাকিস, ভালো থেকো, খুব ভালো থেকো। দেখো
আজকে এতজন এসছেন তাদের শুভকামনা শুভেচ্ছা নিয়ে, তাদের তো আমাদের কিছু উপহার দেওয়া দরকার, তাই না? একটা গান করো না তুমি, প্লিজ। तेरे मेरे मिलन की ये रहना, हो तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना। বৌঠান দেখি, এই नन्हा सा गुल खिलेगा अंगना, सुनी मैया सजेगी सजना, नन्हा सा गुल खिलेगा अंगना, सुनी मैया सजेगी सजना, जैसे खेले चंदा बादल में, खेलेगा वो तेरे आंचल में, चंदनिया गुनगुनाएगी, चंदनिया गुनगुनाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना। আবার কিন্তু এখন একটা কাজ বাকি আছে। আমি তোমায় নিজের হাতে সিঁদুর পরাতে চাই। তুমি কি আমার হাতে সিঁদুর পরতে রাজি আছো? তুমি এটা কেন করলে? এই প্রশ্নের উত্তর বোধহয় আমি আগেই দিয়েছি, কিন্তু এখনো কিছু কথা বলা বাকি আছে আমার। কমলিনীকে, আপনাদের সকলকে, যারা আপনারা উপস্থিত আছেন এখানে, আমি কিন্তু চেয়েছিলাম সারা জীবন এই সম্পর্কটাকে এইভাবেই রেখে যেতে, কিন্তু আমি পারিনি। কারণ আপনারা যারা সমাজে উপস্থিত বারবার এই সম্পর্কটা নিয়ে প্রশ্ন তুলেছেন, বারবার অপমান করেছেন, আঘাত করেছেন কমলিনীকে। চিরসখা হে